বাংলাদেশ দলের সামনে 200 রানের টার্গেট ঠিক সেভাবেই রিস্ক নিয়ে খেলছিল। ফলে বোকামি ব্যাটিং করেছে, ফলে বাংলাদেশ দল একের পর এক উইকেট হারিয়েছে, যে কারণে বাংলাদেশ দল হেরেছে। বাট দেখুন, শেষ পর্যন্ত আমাদের মাঝে অনেক রান হয়নি, শেষ পর্যন্ত আমরা মাত্র 16টা রানে হেরে গেলাম। এবং শেষ বলে তাসকিনের কিন্তু প্রায় ছক্কাই হয়েছিল। যদি তিনি হিট উইকেটে আউট না হতেন তাহলে শেষ দুই বলে 11 রানের দরকার হতো এবং দুটো ছক্কা হাঁকালে কিন্তু ম্যাচটাও জিততে পারতাম। শেষ 2 বলে 11টা রানের দরকার ছিল এবং যে বলে হিট উইকেটে তিনি আউট হলেন সেটা কিন্তু ছক্কাই হয়েছিল, যদিও সেটা পরে ক্যান্সেল করা হয়েছে। সো প্রিয় দর্শক বন্ধু, খুবই দুঃখজনক, কষ্টদায়ক সিনারি এটা আপনারা লক্ষ্য করছেন। এবং বাংলাদেশ দল ফাইনালি অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায়। আমরা একটুখানি আপনাদেরকে স্কোরটা জানাতে চাই। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে 165টি রান করে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আমরা দেখতে পাচ্ছি আলী কাথানের 27 বলে 34, ব্র্যান্ডন কিং 36 বলে 33, শাই হোপ 28 বলে 46 এবং রোবম্যান পাওয়েল 28 বলে 44টা রান করেন। মিস্টার এক্সট্রা ছিল 28। বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম আহমেদ 4 ওভার 15 রান, উইকেট নেই। তাসকিন আহমেদ 4 ওভার 36 রান, 2টো উইকেট। তানজিম সাকিব 4 ওভার 47 রান, উইকেট নেই। মোস্তাফিজুর রহমান 4 ওভার 24 রান, উইকেট নেই এবং রিশাদ হোসেন 4 ওভার 40 রান, একটা উইকেট। সো আমরা দেখতে পাচ্ছিলাম। আর বাংলাদেশের ব্যাটসম্যানদের কথা যদি একটুখানি বলি, সেখানে দেখতে পাচ্ছি আমাদের সাইফ হাসান 7 বলে 8 রান, তানজিদ হাসান 5 বলে 15 রান, লিটন দাস 8 বলে 5টি রান করেছেন, তাওহিদ হৃদয় 25 বলে 28টি রান, শামীম হোসেন পাটোয়ারি 4 বলে 1টি রান, নুরুল হাসান সোহান 10 বলে 5 রান, তানজিম সাকিব 27 বলে 33 রান, নাসুম আহমেদ 13 বলে 20টি রান, রিশাদ হোসেন 3 বলে 6 রান, তাসকিন 8 বলে 10 রান, মুস্তাফিজ 8 বলে 11টি রান করেছেন। সো আমাদের মেন যারা ব্যাটসম্যান তারা আউট হয়ে, যারা মূলত বোলার, তারা কিন্তু এই ম্যাচটি সত্যিকার অর্থে জেতানোর চেষ্টা করেছিল, যেটা খুবই দুঃখজনক এবং কষ্টদায়ক একটা ব্যাপার। ফাইনালি বাংলাদেশ দল 16টা রানে হেরে গেল এবং প্রথম টি20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 16 রানে জিতে 1-0 এগিয়ে গেল। যদিও আমরা এই চট্টগ্রামে আশা করছিলাম যে বাংলাদেশ দল হয়তো ফাইনালি একটা দারুণ পারফর্ম করবে। আপনাদের মনে থাকার কথা, সর্বশেষ 4টা টি20 সিরিজ জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে 2-1 ব্যবধানে হারিয়েছে, মিরপুরে পাকিস্তানকে 2-1 ব্যবধানে হারিয়েছে, সিলেটে নেদারল্যান্ডসকে 2-0 ব্যবধানে হারিয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল আফগানিস্তানকে 3-0 ব্যবধান তথা হোয়াইট ওয়াশ করেছে। এবং এই সিরিজটা নিয়ে আমরা কিন্তু ভীষণ সত্যিকার অর্থে আশাবাদী ছিলাম যে ইয়েস, বাংলাদেশ দল এই ম্যাচটাতে অবশ্যই, বিশেষ করে এই সিরিজ জেতার সক্ষমতা রাখে। এখনও সেই সময়টা আছে, আশা করছি সেকেন্ড ওডিআই ম্যাচ থেকেই কিন্তু বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে। বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল আজকে তাদের সঠিক একাদশ মাঠে নামায়নি। দেখুন, যে কোনো একটা বড় দলেও আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি কমপক্ষে 7 জন ব্যাটসম্যান থাকে, অথচ বাংলাদেশ দলে আমরা দেখলাম মাত্র 6 জন ব্যাটসম্যান। আমি যদি তাদের নামগুলো বলি, তা একাদশটা একই সাথে বলছি: তানজিদ হাসান, তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান। এই 6 জনই মূলত বোলার। আর রিশাদ, নাসুম, তাসকিন, তানজিম সাকিব, মুস্তাফিজ মূলত বোলার। আর উপরে 6 জনের কথা যেটা বললাম সেটা মূলত ব্যাটসম্যান। সো একটা দলে মিনিমাম 7 জন ব্যাটসম্যান দরকার হয়। হয়তো একজন বোলারকে কমিয়ে আরও একজন ব্যাটসম্যানকে নিতেই পারতেন। যদিও আমরা শুনেছিলাম এই উইকেটে সত্যিকার অর্থে 200 রানও চেস করা সম্ভব, বাট আমাদের ব্যাটসম্যানরা একেবারে কি বলবো, যেন ইচ্ছে করে আউট হয়েছে, একেবারেই নির্দয়ভাবে আউট হয়েছে, কাণ্ড জ্ঞানহীনভাবে আউট হয়েছে। একটা সিরিয়াস বলে যে আউট হয়েছে, বিষয়টা কিন্তু এরকম ছিল না, এরকম দেখিইনি আসলে। সো যদি এরকম না করতেন, কাণ্ড জ্ঞানহীন ব্যাটিংটা না করতেন, নিঃসন্দেহে এই ম্যাচটি কিন্তু চেজেবল ছিল। বিশেষ করে এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সাগর পাড়ের সাগরিকার এই স্টেডিয়ামে কিন্তু প্রচুর রান হয় এবং অন্তত 200+ রান হতে পারে, সেভাবেই কিন্তু এই উইকেটটাকে তৈরি করা হয়েছিল। যাই হোক, আমরা আশা করছি আগামী একদিন পরেই, পরশু দিনে কিন্তু আরও সেকেন্ড টি20 রয়েছে। আশা করছি বাংলাদেশ দল অবশ্যই ওই ম্যাচটাতে জিতবে এবং সিরিজটাও ইনশাল্লাহ ফাইনালি বাংলাদেশ দলই জিতবে, অন্তত আমরা আশা করছি।
প্রিয় দর্শক বন্ধু, আমরা একটুখানি ফাইনাল স্কোরটা জানিয়ে দেবো। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 165টি রান করে, তার জবাবে বাংলাদেশ দল 19.4 বলে 149টি রান করে। ফলে বাংলাদেশ দল কিন্তু 16টা রানে নিঃসন্দেহে হেরে যায়। বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার। বাট আমরা আশা করছি ওডিআইতে যেভাবে ওদেরকে 2-1 ব্যবধানে হারিয়েছি, টি20তেও ইনশাল্লাহ আমরা হারাবো বলে আমরা প্রত্যাশা করছি। সম্মানিত দর্শক ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দল অবশেষে 16 রানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেল। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেয় এবং আমরা দেখতে পাচ্ছি নির্ধারিত 20 ওভারে 3টা উইকেট হারিয়ে 165টি রান করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বাংলাদেশ দল 19.4 বলে অল আউট হয়ে যায় এবং আজকে হেরে যাওয়ার কয়েকটা টার্নিং পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা কি জানেন যে বাংলাদেশ দল শেষ দুটো ওভারে 36টি রান দিয়েছিল? এটা হেরে যাওয়ার অন্যতম কারণ। এবং বাংলাদেশ দলের জন্য এই টার্গেটটা খুব একটা বড় টার্গেট ছিল না। এমন নয় যে বাংলাদেশ দলকে 180 বা 90 করতে হবে। মনে হচ্ছিল যে বাংলাদেশ দলের সামনে 200 রানের টার্গেট, ঠিক সেভাবেই রিস্ক নিয়ে খেলছিল। ফলে বোকামি ব্যাটিং করেছে, ফলে বাংলাদেশ দল একের পর এক উইকেট হারিয়েছে, যে কারণে বাংলাদেশ দল হেরেছে। বাট দেখুন, শেষ পর্যন্ত আমাদের মাঝে অনেক রান হয়নি। শেষ পর্যন্ত আমরা মাত্র 16টা রানে হেরে গেলাম এবং শেষ বলে তাসকিনের কিন্তু প্রায় ছক্কাই হয়েছিল। যদি তিনি হিট উইকেটে আউট না হতেন তাহলে শেষ 2 বলে 11 রান দরকার হতো এবং দুটো ছক্কা হাঁকালে কিন্তু ম্যাচটাও জিততে পারতাম। শেষ 2 বলে 11টা রানের দরকার ছিল এবং যে বলে হিট উইকেটে তিনি আউট হলেন সেটা কিন্তু ছক্কাই হয়েছিল, যদিও সেটা পরে ক্যান্সেল করা হয়েছে। সো প্রিয় দর্শক বন্ধু, খুবই দুঃখজনক, কষ্টদায়ক সিনারি এটা আপনারা লক্ষ্য করছেন এবং বাংলাদেশ দল ফাইনালি অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায়। আমরা একটুখানি আপনাদেরকে স্কোরটা জানাতে চাই। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে 165টি রান করে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আমরা দেখতে পাচ্ছি আলী কাথানেস 27 বলে 34, ব্রেন্ডন কিং 36 বলে 33, শাই হোপ 28 বলে 46 এবং রোবম্যান পাওয়েল 28 বলে 44টা রান করেন। মিস্টার এক্সট্রা ছিল 28। বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম আহমেদ 4 ওভার 15 রান, উইকেট নেই। তাসকিন আহমেদ 4 ওভার 36 রান, 2টো উইকেট। তানজিম সাকিব 4 ওভার 47 রান, উইকেট নেই। মোস্তাফিজুর রহমান 4 ওভার 24 রান, উইকেট নেই এবং রিশাদ হোসেন 4 ওভার 40 রান, 1টা উইকেট। সো আমরা দেখতে পাচ্ছিলাম। আর বাংলাদেশের ব্যাটসম্যানদের কথা যদি একটুখানি বলি, সেখানে দেখতে পাচ্ছি আমাদের সাইফ হাসান 7 বলে 8 রান, তানজিদ হাসান 5 বলে 15 রান, লিটন দাস 8 বলে 5টি রান করেছেন, তাওহিদ হৃদয় 25 বলে 28টি রান, শামীম হোসেন পাটোয়ারি 4 বলে 1টি রান, নুরুল হাসান সোহান 10 বলে 5 রান, তানজিম সাকিব 27 বলে 33 রান, নাসুম আহমেদ 13 বলে 20টি রান, রিশাদ হোসেন 3 বলে 6 রান, তাসকিন 8 বলে 10 রান, মুস্তাফিজ 8 বলে 11টি রান করেছেন। সো আমাদের মেন যারা ব্যাটসম্যান তারা আউট হয়ে, যারা মূলত বোলার, তারা কিন্তু এই ম্যাচটি সত্যিকার অর্থে জেতানোর চেষ্টা করেছিল, যেটা খুবই দুঃখজনক এবং কষ্টদায়ক একটা ব্যাপার। ফাইনালি বাংলাদেশ দল 16টা রানে হেরে গেল এবং প্রথম টি20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 16 রানে জিতে 1-0 এগিয়ে গেল। যদিও আমরা এই চট্টগ্রামে আশা করছিলাম যে বাংলাদেশ দল হয়তো ফাইনালি একটা দারুণ পারফর্ম করবে। আপনাদের মনে থাকার কথা, সর্বশেষ 4টা টি20 সিরিজ জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে 2-1 ব্যবধানে হারিয়েছে, মিরপুরে পাকিস্তানকে 2-1 ব্যবধানে হারিয়েছে, সিলেটে নেদারল্যান্ডসকে 2-0 ব্যবধানে হারিয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল আফগানিস্তানকে 3-0 ব্যবধান তথা হোয়াইট ওয়াশ করেছে। এবং এই সিরিজটা নিয়ে আমরা কিন্তু ভীষণ সত্যিকার অর্থে আশাবাদী ছিলাম যে ইয়েস, বাংলাদেশ দল এই ম্যাচটাতে অবশ্যই, বিশেষ করে এই সিরিজ জেতার সক্ষমতা রাখে। এখনও সেই সময়টা আছে। আশা করছি সেকেন্ড ওডিআই ম্যাচ থেকেই কিন্তু বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে। বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল আজকে তাদের সঠিক একাদশ মাঠে নামায়নি। দেখুন, যে কোনো একটা বড় দলেও আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি কমপক্ষে 7 জন ব্যাটসম্যান থাকে, অথচ বাংলাদেশ দলে আমরা দেখলাম মাত্র 6 জন
ব্যাটসম্যান, আমি যদি তাদের নামগুলো বলি তা একাদশটা একই সাথে বলছি: তানজিদ হাসান, তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান। এই ছয়জনই মূলত বোলার। আর রিশাদ, নাসুম, তাসকিন, তানজিম, সাকিব, মুস্তাফিজ মূলত বোলার। আর উপরে ছয়জনের কথা যেটা বললাম সেটা মূলত ব্যাটসম্যান। সো একটা দলে মিনিমাম 7জন ব্যাটসম্যান দরকার হয়। হয়তো একজন বোলারকে কমিয়ে আরও একজন ব্যাটসম্যানকে নিতেই পারতেন, যদিও আমরা শুনেছিলাম এই উইকেটে সত্যিকার অর্থে 200 রানও চেস করা সম্ভব। বাট আমাদের ব্যাটসম্যানরা একেবারে কি বলবো, যেন ইচ্ছে করে আউট হয়েছে, একেবারেই নির্দয়ভাবে আউট হয়েছে, দায়িত্ব কাণ্ড জ্ঞানহীনভাবে আউট হয়েছে। একটা সিরিয়াস বলে যে আউট হয়েছে বিষয়টা কিন্তু এরকম ছিল না, এরকম দেখিইনি আসলে। সো যদি এরকম না করতেন, দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন ব্যাটিংটা না করতেন, নিঃসন্দেহে এই ম্যাচটি কিন্তু চেজেবল ছিল। বিশেষ করে এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সাগর পাড়ের সাগরিকার এই স্টেডিয়ামে কিন্তু প্রচুর রান হয় এবং অন্তত 200+ রান হতে পারে সেভাবেই কিন্তু এই উইকেটটাকে তৈরি করা হয়েছিল। যাই হোক, আমরা আশা করছি আগামী একদিন পরেই পরশু দিনে কিন্তু আরও সেকেন্ড টি20 রয়েছে। আশা করছি বাংলাদেশ দল অবশ্যই ওই ম্যাচটাতে জিতবে এবং সিরিজটাও ইনশাল্লাহ ফাইনালি বাংলাদেশ দলই জিতবে, অন্তত আমরা আশা করছি। প্রিয় দর্শক বন্ধু, আমরা একটুখানি ফাইনাল স্কোরটা জানিয়ে দেবো। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 165টি রান করে। তার জবাবে বাংলাদেশ দল 19.4 বলে 149টি রান করে। ফলে বাংলাদেশ দল কিন্তু 16টা রানে নিঃসন্দেহে হেরে যায়। বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার। বাট আমরা আশা করছি ওডিআইতে যেভাবে ওদেরকে 2-1 ব্যবধানে হারিয়েছি, টি20তেও ইনশাল্লাহ আমরা হারাবো বলে আমরা প্রত্যাশা করছি। সম্মানিত দর্শক ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দল অবশেষে 16 রানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেল। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেয় এবং আমরা দেখতে পাচ্ছি নির্ধারিত 20 ওভারে 3টা উইকেট হারিয়ে 165টি রান করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বাংলাদেশ দল 19.4 বলে অল আউট হয়ে যায় এবং আজকে হেরে যাওয়ার কয়েকটা টার্নিং পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা কি জানেন যে বাংলাদেশ দল শেষ 2টো ওভারে 36টি রান দিয়েছিল? এটা হেরে যাওয়ার অন্যতম কারণ। এবং বাংলাদেশ দলের জন্য এই টার্গেটটা খুব একটা বড় টার্গেট ছিল না। এমন নয় যে বাংলাদেশ দলকে 180 বা 90 করতে হবে। মনে হচ্ছিল যে বাংলাদেশ দলের সামনে 200 রানের টার্গেট ঠিক সেভাবেই রিস্ক নিয়ে খেলছিল। ফলে বোকামি ব্যাটিং করেছে, ফলে বাংলাদেশ দল একের পর এক উইকেট হারিয়েছে, যে কারণে বাংলাদেশ দল হেরেছে। বাট দেখুন, শেষ পর্যন্ত আমাদের মাঝে অনেক রান হয়নি। শেষ পর্যন্ত আমরা মাত্র 16টা রানে হেরে গেলাম এবং শেষ বলে তাসকিনের কিন্তু প্রায় ছক্কাই হয়েছিল। যদি তিনি হিট উইকেটে আউট না হতেন তাহলে শেষ 2 বলে 11 রান দরকার হতো এবং 2টো ছক্কা হাঁকালেই কিন্তু ম্যাচটাও জিততে পারতাম। শেষ 2 বলে 11টা রানের দরকার ছিল এবং যে বলে হিট উইকেটে তিনি আউট হলেন সেটা কিন্তু ছক্কাই হয়েছিল, যদিও সেটা পরে ক্যান্সেল করা হয়েছে। সো প্রিয় দর্শক বন্ধু, খুবই দুঃখজনক, কষ্টদায়ক সিনারি এটা আপনারা লক্ষ্য করছেন এবং বাংলাদেশ দল ফাইনালি অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায়। আমরা একটুখানি আপনাদেরকে স্কোরটা জানাতে চাই। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে 165টি রান করে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আমরা দেখতে পাচ্ছি আলী কাথানেস 27 বলে 34, ব্রেন্ডন কিং 36 বলে 33, শাই হোপ 28 বলে 46 এবং রোবম্যান পাওয়েল 28 বলে 44টা রান করেন। মিস্টার এক্সট্রা ছিল 28। বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম আহমেদ 4 ওভার 15 রান উইকেট নেই, তাসকিন আহমেদ 4 ওভার 36 রান 2টো উইকেট, তানজিম সাকিব 4 ওভার 47 রান উইকেট নেই, মোস্তাফিজুর রহমান 4 ওভার 24 রান উইকেট নেই এবং রিশাদ হোসেন 4 ওভার 40 রান 1টা উইকেট। সো আমরা দেখতে পাচ্ছিলাম। আর বাংলাদেশের ব্যাটসম্যানদের কথা যদি একটুখানি বলি, সেখানে দেখতে পাচ্ছি আমাদের সাইফ হাসান 7 বলে 8 রান, তানজিদ হাসান 5 বলে 15 রান, লিটন দাস 8 বলে 5টি রান করেছেন, তাওহিদ হৃদয় 25 বলে 28টি রান, শামীম হোসেন পাটোয়ারি 4 বলে 1টি রান, নুরুল হাসান সোহান 10 বলে 5 রান, তানজিম সাকিব 27 বলে 33 রান, নাসুম আহমেদ 13 বলে 20টি রান, রিশাদ হোসেন 3 বলে 6 রান, তাসকিন 8 বলে 10 রান, মুস্তাফিজ 8 বলে 11টি রান করেছেন। সো আমাদের মেন যারা ব্যাটসম্যান তারা আউট হয়ে, যারা মূলত বোলার
তারা কিন্তু এই ম্যাচটি সত্যিকার অর্থে জেতানোর চেষ্টা করেছিল, যেটা খুবই খুবই দুঃখজনক এবং কষ্টদায়ক একটা ব্যাপার। ফাইনালি বাংলাদেশ দল 16টা রানে হেরে গেল এবং প্রথম টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 16 রানে জিতে 1-0 এগিয়ে গেল। যদিও আমরা এই চট্টগ্রামে আশা করছিলাম যে বাংলাদেশ দল হয়তো ফাইনালি একটা দারুণ পারফর্ম করবে। আপনাদের মনে থাকার কথা, সর্বশেষ 4টা টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে 2-1 ব্যবধানে হারিয়েছে, মিরপুরে পাকিস্তানকে 2-1 ব্যবধানে হারিয়েছে, সিলেটে নেদারল্যান্ডসকে 2-0 ব্যবধানে হারিয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল আফগানিস্তানকে 3-0 ব্যবধান তথা হোয়াইট ওয়াশ করেছে। এবং এই সিরিজটা নিয়ে আমরা কিন্তু ভীষণ সত্যিকার অর্থে আশাবাদী ছিলাম যে ইয়েস, বাংলাদেশ দল এই ম্যাচটাতে অবশ্যই বিশেষ করে এই সিরিজ জেতার সক্ষমতা রাখে। এখনও সেই সময়টা আছে, আশা করছি সেকেন্ড ওডিআই ম্যাচ থেকেই কিন্তু বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে। বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল আজকে তারা তাদের সঠিক একাদশ মাঠে নামায়নি। দেখুন, যে কোনো একটা বড় দলেও আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি কমপক্ষে 7 জন ব্যাটসম্যান থাকে, অথচ বাংলাদেশ দলে আমরা দেখলাম মাত্র 6 জন ব্যাটসম্যান। আমি যদি তাদের নামগুলো বলি, তা একাদশটা একই সাথে বলছি: তানজিদ হাসান, তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান। এই 6 জনই মূলত বোলার, আর রিশাদ, নাসুম, তাসকিন, তানজিম, সাকিব, মুস্তাফিজ মূলত বোলার, আর উপরে 6 জনের কথা যেটা বললাম সেটা মূলত ব্যাটসম্যান। সো একটা দলে মিনিমাম 7 জন ব্যাটসম্যান দরকার হয়। হয়তো একজন বোলারকে কমিয়ে আরও একজন ব্যাটসম্যানকে নিতেই পারতেন, যদিও আমরা শুনেছিলাম এই উইকেটে সত্যিকার অর্থে 200 রানও চেস করা সম্ভব, বাট আমাদের ব্যাটসম্যানরা একেবারে কি বলবো, যেন ইচ্ছে করে আউট হয়েছে, একেবারেই নির্দয়ভাবে আউট হয়েছে, দায়িত্ব কাণ্ড জ্ঞানহীনভাবে আউট হয়েছে। একটা সিরিয়াস বলে যে আউট হয়েছে বিষয়টা কিন্তু এরকম ছিল না, এরকম দেখিইনি আসলে। সো যদি এরকম না করতেন, দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন ব্যাটিংটা না করতেন, নিঃসন্দেহে এই ম্যাচটি কিন্তু চেজেবল ছিল। বিশেষ করে এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সাগর পাড়ের সাগরিকার এই স্টেডিয়ামে কিন্তু প্রচুর রান হয় এবং অন্তত 200+ রান হতে পারে, সেভাবেই কিন্তু এই উইকেটটাকে তৈরি করা হয়েছিল। যাই হোক, আমরা আশা করছি আগামী একদিন পরেই পরশু দিনে কিন্তু আরও সেকেন্ড টি-20 রয়েছে। আশা করছি বাংলাদেশ দল অবশ্যই ওই ম্যাচটাতে জিতবে এবং সিরিজটাও ইনশাল্লাহ ফাইনালি বাংলাদেশ দলই জিতবে, অন্তত আমরা আশা করছি। প্রিয় দর্শক বন্ধু, আমরা একটুখানি ফাইনাল স্কোরটা জানিয়ে দেবো। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 165টি রান করে, তার জবাবে বাংলাদেশ দল 19.4 বলে 149টি রান করে, ফলে বাংলাদেশ দল কিন্তু 16টা রানে নিঃসন্দেহে হেরে যায়। বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার, বাট আমরা আশা করছি ওডিআইতে যেভাবে ওদেরকে 2-1 ব্যবধানে হারিয়েছি, টি-20তেও ইনশাল্লাহ আমরা হারাবো বলে আমরা প্রত্যাশা করছি। সম্মানিত দর্শক ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দল অবশেষে 16 রানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেল, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেয় এবং আমরা দেখতে পাচ্ছি নির্ধারিত 20 ওভারে 3টা উইকেট হারিয়ে 165টি রান করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বাংলাদেশ দল 19.4 বলে অল আউট হয়ে যায় এবং আজকে হেরে যাওয়ার কয়েকটা টার্নিং পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা কি জানেন যে বাংলাদেশ দল শেষ 2টো ওভারে 36টি রান দিয়েছিল? এটা হেরে যাওয়ার অন্যতম কারণ এবং বাংলাদেশ দলের জন্য এই টার্গেটটা খুব একটা বড় টার্গেট ছিল না। এমন নয় যে বাংলাদেশ দলকে 180 বা 90 করতে হবে। মনে হচ্ছিল যে বাংলাদেশ দলের সামনে 200 রানের টার্গেট, ঠিক সেভাবেই রিস্ক নিয়ে খেলছিল, ফলে বোকামি ব্যাটিং করেছে, ফলে বাংলাদেশ দল একের পর এক উইকেট হারিয়েছে, যে কারণে বাংলাদেশ দল হেরেছে। বাট দেখুন, শেষ পর্যন্ত আমাদের মাঝে অনেক রান হয়নি, শেষ পর্যন্ত আমরা মাত্র 16টা রানে হেরে গেলাম এবং শেষ বলে তাসকিনের কিন্তু প্রায় ছক্কাই হয়েছিল। যদি তিনি হিট উইকেটে আউট না হতেন তাহলে শেষ 2 বলে 11 রান দরকার হতো এবং 2টো ছক্কা হাঁকালেই কিন্তু ম্যাচটাও জিততে পারতাম। শেষ 2 বলে 11টা রানের দরকার ছিল এবং যে বলে হিট উইকেটে তিনি আউট হলেন সেটা কিন্তু ছক্কাই হয়েছিল, যদিও সেটা পরে ক্যান্সেল করা হয়েছে। সো প্রিয় দর্শক বন্ধু, খুবই দুঃখজনক কষ্টদায়ক সিনারি এটা আপনারা লক্ষ্য করছেন এবং বাংলাদেশ দল ফাইনালি অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায়। আমরা একটুখানি আপনাদেরকে
স্কোরটা জানাতে চাই। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে 165টি রান করে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আমরা দেখতে পাচ্ছি আলী কাথানেস 27 বলে 34, ব্রেন্ডন কিং 36 বলে 33, শাই হোপ 28 বলে 46 এবং রোবম্যান পাওয়েল 28 বলে 44টা রান করেন। মিস্টার এক্সট্রা ছিল 28। বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম আহমেদ 4 ওভার 15 রান উইকেট নেই, তাসকিন আহমেদ 4 ওভার 36 রান 2 উইকেট, তানজিম সাকিব 4 ওভার 47 রান উইকেট নেই, মোস্তাফিজুর রহমান 4 ওভার 24 রান উইকেট নেই এবং রিশাদ হোসেন 4 ওভার 40 রান 1টা উইকেট। সো আমরা দেখতে পাচ্ছিলাম। আর বাংলাদেশের ব্যাটসম্যানদের কথা যদি একটুখানি বলি, সেখানে দেখতে পাচ্ছি আমাদের সাইফ হাসান 7 বলে 8 রান, তানজিদ হাসান 5 বলে 15 রান, লিটন দাস 8 বলে 5টি রান করেছেন, তাওহিদ হৃদয় 25 বলে 28টি রান, শামীম হোসেন পাটোয়ারি 4 বলে 1টি রান, নুরুল হাসান সোহান 10 বলে 5 রান, তানজিম সাকিব 27 বলে 33 রান, নাসুম আহমেদ 13 বলে 20টি রান, রিশাদ হোসেন 3 বলে 6 রান, তাসকিন 8 বলে 10 রান, মোস্তাফিজ 8 বলে 11টি রান করেছেন। সো আমাদের মেন যারা ব্যাটসম্যান তারা আউট হয়ে যারা মূলত বোলার তারা কিন্তু এই ম্যাচটি সত্যিকার অর্থে জেতানোর চেষ্টা করেছিল, যেটা খুবই দুঃখজনক এবং কষ্টদায়ক একটা ব্যাপার। ফাইনালি বাংলাদেশ দল 16টা রানে হেরে গেল এবং প্রথম টি20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 16 রানে জিতে 1-0 এগিয়ে গেল। যদিও আমরা এই চট্টগ্রামে আশা করছিলাম যে বাংলাদেশ দল হয়তো ফাইনালি একটা দারুণ পারফর্ম করবে। আপনাদের মনে থাকার কথা, সর্বশেষ 4টা টি20 সিরিজ জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে 2-1 ব্যবধানে হারিয়েছে, মিরপুরে পাকিস্তানকে 2-1 ব্যবধানে হারিয়েছে, সিলেটে নেদারল্যান্ডসকে 2-0 ব্যবধানে হারিয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল আফগানিস্তানকে 3-0 ব্যবধান তথা হোয়াইট ওয়াশ করেছে। এবং এই সিরিজটা নিয়ে আমরা কিন্তু ভীষণ সত্যিকার অর্থে আশাবাদী ছিলাম যে ইয়েস, বাংলাদেশ দল এই ম্যাচটাতে অবশ্যই বিশেষ করে এই সিরিজ জেতার সক্ষমতা রাখে। এখনও সেই সময়টা আছে, আশা করছি সেকেন্ড ওডিআই ম্যাচ থেকেই কিন্তু বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে। বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল আজকে তারা তাদের সঠিক একাদশ মাঠে নামায়নি। দেখুন, যে কোনো একটা বড় দলেও আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি কমপক্ষে 7 জন ব্যাটসম্যান থাকে, অথচ বাংলাদেশ দলে আমরা দেখলাম মাত্র 6 জন ব্যাটসম্যান। আমি যদি তাদের নামগুলো বলি, তা একাদশটা একই সাথে বলছি: তানজিদ হাসান, তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান। এই 6 জনই মূলত বোলার। আর রিশাদ, নাসুম, তাসকিন, তানজিম সাকিব, মুস্তাফিজ মূলত বোলার। আর উপরে 6 জনের কথা যেটা বললাম সেটা মূলত ব্যাটসম্যান। সো একটা দলে মিনিমাম 7 জন ব্যাটসম্যান দরকার হয়। হয়তো একজন বোলারকে কমিয়ে আরও একজন ব্যাটসম্যানকে নিতেই পারতেন। যদিও আমরা শুনেছিলাম এই উইকেটে সত্যিকার অর্থে 200 রানও চেস করা সম্ভব, বাট আমাদের ব্যাটসম্যানরা একেবারে কি বলবো, যেন ইচ্ছে করে আউট হয়েছে, একেবারেই নির্দয়ভাবে আউট হয়েছে, দায়িত্ব কাণ্ড জ্ঞানহীনভাবে আউট হয়েছে। একটা সিরিয়াস বলে যে আউট হয়েছে বিষয়টা কিন্তু এরকম ছিল না, এরকম দেখিইনি আসলে। সো যদি এরকম না করতেন, দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন ব্যাটিংটা না করতেন, নিঃসন্দেহে এই ম্যাচটি কিন্তু চেজেবল ছিল। বিশেষ করে এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সাগর পাড়ের সাগরিকার এই স্টেডিয়ামে কিন্তু প্রচুর রান হয় এবং অন্তত 200+ রান হতে পারে, সেভাবেই কিন্তু এই উইকেটটাকে তৈরি করা হয়েছিল। যাই হোক, আমরা আশা করছি আগামী একদিন পরেই পরশু দিনে কিন্তু আরও সেকেন্ড টি20 রয়েছে। আশা করছি বাংলাদেশ দল অবশ্যই ওই ম্যাচটাতে জিতবে এবং সিরিজটাও ইনশাল্লাহ ফাইনালি বাংলাদেশ দলই জিতবে, অন্তত আমরা আশা করছি। সো প্রিয় দর্শক বন্ধু, আমরা একটুখানি ফাইনাল স্কোরটা জানিয়ে দেবো। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 165টি রান করে, তার জবাবে বাংলাদেশ দল 19.4 বলে 149টি রান করে। ফলে বাংলাদেশ দল কিন্তু 16টা রানে নিঃসন্দেহে হেরে যায়। বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার। বাট আমরা আশা করছি ওডিআইতে যেভাবে ওদেরকে 2-1 ব্যবধানে হারিয়েছি, টি20তেও ইনশাল্লাহ আমরা হারাবো বলে আমরা প্রত্যাশা করছি। সম্মানিত দর্শক ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দল অবশেষে 16 রানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেল। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেয় এবং আমরা দেখতে পাচ্ছি নির্ধারিত 20 ওভারে 3টা উইকেট হারিয়ে 165টি রান করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বাংলাদেশ দল 19.4 বলে অল আউট হয়ে যায় এবং আজকে হেরে যাওয়ার কয়েকটা
টার্নিং পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা কি জানেন যে বাংলাদেশ দল শেষ দুটো ওভারে 36টি রান দিয়েছিল। এটা হেরে যাওয়ার অন্যতম কারণ, এবং বাংলাদেশ দলের জন্য এই টার্গেটটা খুব একটা বড় টার্গেট ছিল না। এমন নয় যে বাংলাদেশ দলকে 180 বা 90 করতে হবে। মনে হচ্ছিল যে বাংলাদেশ দলের সামনে 200 রানের টার্গেট ঠিক সেভাবেই রিস্ক নিয়ে খেলছিল। ফলে বোকামি ব্যাটিং করেছে, ফলে বাংলাদেশ দল একের পর এক উইকেট হারিয়েছে, যে কারণে বাংলাদেশ দল হেরেছে। বাট দেখুন, শেষ পর্যন্ত আমাদের মাঝে অনেক রান হয়নি। শেষ পর্যন্ত আমরা মাত্র 16টা রানে হেরে গেলাম, এবং শেষ বলে তাসকিনের কিন্তু প্রায় ছক্কাই হয়েছিল। যদি তিনি হিট উইকেটে আউট না হতেন, তাহলে শেষ 2 বলে 11 রানের দরকার হতো, এবং দুটো ছক্কা হাঁকালে কিন্তু ম্যাচটাও জিততে পারতাম। শেষ 2 বলে 11টা রানের দরকার ছিল, এবং যে বলে হিট উইকেটে তিনি আউট হলেন সেটা কিন্তু ছক্কাই হয়েছিল, যদিও সেটা পরে ক্যান্সেল করা হয়েছে। সো প্রিয় দর্শক বন্ধু, খুবই দুঃখজনক, কষ্টদায়ক সিনারি এটা আপনারা লক্ষ্য করছেন, এবং বাংলাদেশ দল ফাইনালি অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায়। আমরা একটুখানি আপনাদেরকে স্কোরটা জানাতে চাই। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে 165টি রান করে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আমরা দেখতে পাচ্ছি আলী কাথানেস 27 বলে 34, ব্রেন্ডন কিং 36 বলে 33, শাই হোপ 28 বলে 46 এবং রোবম্যান পাওয়েল 28 বলে 44টা রান করেন। মিস্টার এক্সট্রা ছিল 28। বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম আহমেদ 4 ওভার 15 রান, উইকেট নেই। তাসকিন আহমেদ 4 ওভার 36 রান, 2টো উইকেট। তানজিম সাকিব 4 ওভার 47 রান, উইকেট নেই। মোস্তাফিজুর রহমান 4 ওভার 24 রান, উইকেট নেই, এবং রিশাদ হোসেন 4 ওভার 40 রান, 1টা উইকেট। সো আমরা দেখতে পাচ্ছিলাম। আর বাংলাদেশের ব্যাটসম্যানদের কথা যদি একটুখানি বলি, সেখানে দেখতে পাচ্ছি আমাদের সাইফ হাসান 7 বলে 8 রান, তানজিদ হাসান 5 বলে 15 রান, লিটন দাস 8 বলে 5টি রান করেছেন, তাওহিদ হৃদয় 25 বলে 28টি রান, শামীম হোসেন পাটোয়ারি 4 বলে 1টি রান, নুরুল হাসান সোহান 10 বলে 5 রান, তানজিম সাকিব 27 বলে 33 রান, নাসুম আহমেদ 13 বলে 20টি রান, রিশাদ হোসেন 3 বলে 6 রান, তাসকিন 8 বলে 10 রান, মুস্তাফিজ 8 বলে 11টি রান করেছেন। সো আমাদের মেন যারা ব্যাটসম্যান তারা আউট হয়ে, যারা মূলত বোলার, তারা কিন্তু এই ম্যাচটি সত্যিকার অর্থে জেতানোর চেষ্টা করেছিল, যেটা খুবই দুঃখজনক এবং কষ্টদায়ক একটা ব্যাপার। ফাইনালি বাংলাদেশ দল 16টা রানে হেরে গেল, এবং প্রথম টি20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 16 রানে জিতে 1-0 এগিয়ে গেল। যদিও আমরা এই চট্টগ্রামে আশা করছিলাম যে বাংলাদেশ দল হয়তো ফাইনালি একটা দারুণ পারফর্ম করবে। আপনাদের মনে থাকার কথা, সর্বশেষ 4টা টি20 সিরিজ জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে 2-1 ব্যবধানে হারিয়েছে, মিরপুরে পাকিস্তানকে 2-1 ব্যবধানে হারিয়েছে, সিলেটে নেদারল্যান্ডসকে 2-0 ব্যবধানে হারিয়েছে, এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল আফগানিস্তানকে 3-0 ব্যবধান তথা হোয়াইট ওয়াশ করেছে। এবং এই সিরিজটা নিয়ে আমরা কিন্তু ভীষণ সত্যিকার অর্থে আশাবাদী ছিলাম যে ইয়েস, বাংলাদেশ দল এই ম্যাচটাতে অবশ্যই, বিশেষ করে এই সিরিজ জেতার সক্ষমতা রাখে। এখনও সেই সময়টা আছে, আশা করছি সেকেন্ড ওডিআই ম্যাচ থেকেই কিন্তু বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে। বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল আজকে তারা তাদের সঠিক একাদশ মাঠে নামায়নি। দেখুন, যে কোনো একটা বড় দলেও আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি কমপক্ষে 7 জন ব্যাটসম্যান থাকে, অথচ বাংলাদেশ দলে আমরা দেখলাম মাত্র 6 জন ব্যাটসম্যান। আমি যদি তাদের নামগুলো বলি, তা একাদশটা একই সাথে বলছি: তানজিদ হাসান, তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান। এই 6 জনই মূলত বোলার, আর রিশাদ, নাসুম, তাসকিন, তানজিম, সাকিব, মুস্তাফিজ মূলত বোলার, আর উপরে 6 জনের কথা যেটা বললাম সেটা মূলত ব্যাটসম্যান। সো একটা দলে মিনিমাম 7 জন ব্যাটসম্যান দরকার হয়। হয়তো একজন বোলারকে কমিয়ে আরও একজন ব্যাটসম্যানকে নিতেই পারতেন, যদিও আমরা শুনেছিলাম এই উইকেটে সত্যিকার অর্থে 200 রানও চেস করা সম্ভব। বাট আমাদের ব্যাটসম্যানরা একেবারে কি বলবো, যেন ইচ্ছে করে আউট হয়েছে, একেবারেই নির্দয়ভাবে আউট হয়েছে, দায়িত্ব কাণ্ড জ্ঞানহীনভাবে আউট হয়েছে। একটা সিরিয়াস বলে যে আউট হয়েছে, বিষয়টা কিন্তু এরকম ছিল না, এরকম দেখিইনি আসলে। সো যদি এরকম না করতেন, দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন ব্যাটিংটা না করতেন, নিঃসন্দেহে এই ম্যাচটি কিন্তু চেজেবল ছিল। বিশেষ করে এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সাগর পাড়ের সাগরিকার এই স্টেডিয়ামে কিন্তু প্রচুর রান হয়,
এবং অন্তত 200+ রান হতে পারে সেভাবেই কিন্তু এই উইকেটটাকে তৈরি করা হয়েছিল। যাই হোক, আমরা আশা করছি আগামী একদিন পরেই পরশু দিনে কিন্তু আরও সেকেন্ড টি20 রয়েছে। আশা করছি বাংলাদেশ দল অবশ্য ওই ম্যাচটাতে জিতবে এবং সিরিজটাও ইনশাল্লাহ ফাইনালি বাংলাদেশ দলই জিতবে, অন্তত আমরা আশা করছি। প্রিয় দর্শক বন্ধু, আমরা একটুখানি ফাইনাল স্কোরটা জানিয়ে দেবো। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 165টি রান করে, তার জবাবে বাংলাদেশ দল 19.4 বলে 149টি রান করে। ফলে বাংলাদেশ দল কিন্তু 16টা রানে নিঃসন্দেহে হেরে যায়। বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার। বাট আমরা আশা করছি ওডিআইতে যেভাবে ওদেরকে 2-1 ব্যবধানে হারিয়েছি, টি20তেও ইনশাল্লাহ আমরা হারাবো বলে আমরা প্রত্যাশা করছি। সম্মানিত দর্শক ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দল অবশেষে 16 রানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেল। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেয় এবং আমরা দেখতে পাচ্ছি নির্ধারিত 20 ওভারে 3টা উইকেট হারিয়ে 165টি রান করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বাংলাদেশ দল 19.4 বলে অল আউট হয়ে যায়। এবং আজকে হেরে যাওয়ার কয়েকটা টার্নিং পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা কি জানেন যে বাংলাদেশ দল শেষ 2টো ওভারে 36টি রান দিয়েছিল? এটা হেরে যাওয়ার অন্যতম কারণ। এবং বাংলাদেশ দলের জন্য এই টার্গেটটা খুব একটা বড় টার্গেট ছিল না। এমন নয় যে বাংলাদেশ দলকে 180 বা 90 করতে হবে। মনে হচ্ছিল যে বাংলাদেশ দলের সামনে 200 রানের টার্গেট, ঠিক সেভাবেই রিস্ক নিয়ে খেলছিল। ফলে বোকামি ব্যাটিং করেছে, ফলে বাংলাদেশ দল একের পর এক উইকেট হারিয়েছে, যে কারণে বাংলাদেশ দল হেরেছে। বাট দেখুন, শেষ পর্যন্ত আমাদের মাঝে অনেক রান হয়নি। শেষ পর্যন্ত আমরা মাত্র 16টা রানে হেরে গেলাম। এবং শেষ বলে তাসকিনের কিন্তু প্রায় ছক্কাই হয়েছিল। যদি তিনি হিট উইকেটে আউট না হতেন তাহলে শেষ 2 বলে 11 রান দরকার হতো এবং 2টো ছক্কা হাঁকালে কিন্তু ম্যাচটাও জিততে পারতাম। শেষ 2 বলে 11টা রানের দরকার ছিল এবং যে বলে হিট উইকেটে তিনি আউট হলেন সেটা কিন্তু ছক্কাই হয়েছিল, যদিও সেটা পরে ক্যান্সেল করা হয়েছে। প্রিয় দর্শক বন্ধু, খুবই দুঃখজনক, কষ্টদায়ক সিনারি এটা আপনারা লক্ষ্য করছেন। এবং বাংলাদেশ দল ফাইনালি অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায়। আমরা একটুখানি আপনাদেরকে স্কোরটা জানাতে চাই। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে 165টি রান করে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আমরা দেখতে পাচ্ছি আলী কাথানেস 27 বলে 34, ব্রেন্ডন কিং 36 বলে 33, শাই হোপ 28 বলে 46 এবং রোবম্যান পাওয়েল 28 বলে 44টা রান করেন। মিস্টার এক্সট্রা ছিল 28। বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম আহমেদ 4 ওভার 15 রান, উইকেট নেই। তাসকিন আহমেদ 4 ওভার 36 রান, 2টো উইকেট। তানজিম সাকিব 4 ওভার 47 রান, উইকেট নেই। মোস্তাফিজুর রহমান 4 ওভার 24 রান, উইকেট নেই এবং রিশাদ হোসেন 4 ওভার 40 রান, 1টা উইকেট। আমরা দেখতে পাচ্ছিলাম। আর বাংলাদেশের ব্যাটসম্যানদের কথা যদি একটুখানি বলি, সেখানে দেখতে পাচ্ছি আমাদের সাইফ হাসান 7 বলে 8 রান, তানজিদ হাসান 5 বলে 15 রান, লিটন দাস 8 বলে 5টি রান করেছেন, তাওহিদ হৃদয় 25 বলে 28টি রান, শামীম হোসেন পাটোয়ারি 4 বলে 1টি রান, নুরুল হাসান সোহান 10 বলে 5 রান, তানজিম সাকিব 27 বলে 33 রান, নাসুম আহমেদ 13 বলে 20টি রান, রিশাদ হোসেন 3 বলে 6 রান, তাসকিন 8 বলে 10 রান, মুস্তাফিজ 8 বলে 11টি রান করেছেন। আমাদের মেন যারা ব্যাটসম্যান তারা আউট হয়ে, যারা মূলত বোলার, তারা কিন্তু এই ম্যাচটি সত্যিকার অর্থে জেতানোর চেষ্টা করেছিল, যেটা খুবই দুঃখজনক এবং কষ্টদায়ক একটা ব্যাপার। ফাইনালি বাংলাদেশ দল 16টা রানে হেরে গেল এবং প্রথম টি20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 16 রানে জিতে 1-0 এগিয়ে গেল। যদিও আমরা এই চট্টগ্রামে আশা করছিলাম যে বাংলাদেশ দল হয়তো ফাইনালি একটা দারুণ পারফর্ম করবে। আপনাদের মনে থাকার কথা, সর্বশেষ 4টা টি20 সিরিজ জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে 2-1 ব্যবধানে হারিয়েছে, মিরপুরে পাকিস্তানকে 2-1 ব্যবধানে হারিয়েছে, সিলেটে নেদারল্যান্ডসকে 2-0 ব্যবধানে হারিয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল আফগানিস্তানকে 3-0 ব্যবধান তথা হোয়াইট ওয়াশ করেছে। এবং এই সিরিজটা নিয়ে আমরা কিন্তু ভীষণ সত্যিকার অর্থে আশাবাদী ছিলাম যে ইয়েস, বাংলাদেশ দল এই ম্যাচটাতে অবশ্যই, বিশেষ করে এই সিরিজ জেতার সক্ষমতা রাখে। এখনও সেই সময়টা আছে। আশা করছি সেকেন্ড ওডিআই ম্যাচ থেকেই কিন্তু বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে।
বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল আজকে তারা তাদের সঠিক একাদশ মাঠে নামায়নি। দেখুন, যে কোনো একটা বড় দলেও আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি কমপক্ষে 7 জন ব্যাটসম্যান থাকে, অথচ বাংলাদেশ দলে আমরা দেখলাম মাত্র 6 জন ব্যাটসম্যান। আমি যদি তাদের নামগুলো বলি, তা একাদশটা একই সাথে বলছি: তানজিদ হাসান, তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান। এই 6জনই মূলত বোলার, আর রিশাদ, নাসুম, তাসকিন, তানজিম, সাকিব, মুস্তাফিজ মূলত বোলার, আর উপরে 6জনের কথা যেটা বললাম সেটা মূলত ব্যাটসম্যান। সো একটা দলে মিনিমাম 7 জন ব্যাটসম্যান দরকার হয়। হয়তো একজন বোলারকে কমিয়ে আরও একজন ব্যাটসম্যানকে নিতেই পারতেন, যদিও আমরা শুনেছিলাম এই উইকেটে সত্যিকার অর্থে 200 রানও চেস করা সম্ভব, বাট আমাদের ব্যাটসম্যানরা একেবারে কি বলবো, যেন ইচ্ছে করে আউট হয়েছে, একেবারেই নির্দয়ভাবে আউট হয়েছে, দায়িত্ব কাণ্ড জ্ঞানহীনভাবে আউট হয়েছে। একটা সিরিয়াস বলে যে আউট হয়েছে বিষয়টা কিন্তু এরকম ছিল না, এরকম দেখিইনি আসলে। সো যদি এরকম না করতেন, দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন ব্যাটিংটা না করতেন, নিঃসন্দেহে এই ম্যাচটি কিন্তু চেজেবল ছিল। বিশেষ করে এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সাগর পাড়ের সাগরিকার এই স্টেডিয়ামে কিন্তু প্রচুর রান হয় এবং অন্তত 200+ রান হতে পারে, সেভাবেই কিন্তু এই উইকেটটাকে তৈরি করা হয়েছিল। যাই হোক, আমরা আশা করছি আগামী একদিন পরেই পরশু দিনে কিন্তু আরও সেকেন্ড T20 রয়েছে। আশা করছি বাংলাদেশ দল অবশ্য ওই ম্যাচটাতে জিতবে এবং সিরিজটাও ইনশাল্লাহ ফাইনালি বাংলাদেশ দলই জিতবে, অন্তত আমরা আশা করছি। প্রিয় দর্শক বন্ধু, আমরা একটুখানি ফাইনাল স্কোরটা জানিয়ে দেবো। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 165টি রান করে, তার জবাবে বাংলাদেশ দল 19.4 বলে 149টি রান করে, ফলে বাংলাদেশ দল কিন্তু 16টা রানে নিঃসন্দেহে হেরে যায়। বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার, বাট আমরা আশা করছি ওডিআইতে যেভাবে ওদেরকে 2-1 ব্যবধানে হারিয়েছি, T20তেও ইনশাল্লাহ আমরা হারাবো বলে আমরা প্রত্যাশা করছি। সম্মানিত দর্শক ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দল অবশেষে 16 রানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেল, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেয় এবং আমরা দেখতে পাচ্ছি নির্ধারিত 20 ওভারে 3টা উইকেট হারিয়ে 165টি রান করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বাংলাদেশ দল 19.4 বলে অল আউট হয়ে যায় এবং আজকে হেরে যাওয়ার কয়েকটা টার্নিং পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা কি জানেন যে বাংলাদেশ দল শেষ 2টো ওভারে 36টি রান দিয়েছিল? এটা হেরে যাওয়ার অন্যতম কারণ, এবং বাংলাদেশ দলের জন্য এই টার্গেটটা খুব একটা বড় টার্গেট ছিল না। এমন নয় যে বাংলাদেশ দলকে 180 বা 90 করতে হবে। মনে হচ্ছিল যে বাংলাদেশ দলের সামনে 200 রানের টার্গেট, ঠিক সেভাবে রিস্ক নিয়ে খেলছিল, ফলে বোকামি ব্যাটিং করেছে, ফলে বাংলাদেশ দল একের পর এক উইকেট হারিয়েছে, যে কারণে বাংলাদেশ দল হেরেছে। বাট দেখুন, শেষ পর্যন্ত আমাদের মাঝে অনেক রান হয়নি, শেষ পর্যন্ত আমরা মাত্র 16টা রানে হেরে গেলাম এবং শেষ বলে তাসকিনের কিন্তু প্রায় ছক্কাই হয়েছিল। যদি তিনি হিট উইকেটে আউট না হতেন, তাহলে শেষ 2 বলে 11 রান দরকার হতো এবং 2টো ছক্কা হাঁকালে কিন্তু ম্যাচটাও জিততে পারতাম। শেষ 2 বলে 11টা রানের দরকার ছিল এবং যে বলে হিট উইকেটে তিনি আউট হলেন সেটা কিন্তু ছক্কাই হয়েছিল, যদিও সেটা পরে ক্যান্সেল করা হয়েছে। সো প্রিয় দর্শক বন্ধু, খুবই দুঃখজনক, কষ্টদায়ক সিনারি এটা আপনারা লক্ষ্য করছেন এবং বাংলাদেশ দল ফাইনালি অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায়। আমরা একটুখানি আপনাদেরকে স্কোরটা জানাতে চাই। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে 165টি রান করে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আমরা দেখতে পাচ্ছি আলী কাথানেস 27 বলে 34, ব্রেন্ডন কিং 36 বলে 33, শাই হোপ 28 বলে 46 এবং রোবম্যান পাওয়েল 28 বলে 44টা রান করেন। মিস্টার এক্সট্রা ছিল 28। বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম আহমেদ 4 ওভার 15 রান, উইকেট নেই। তাসকিন আহমেদ 4 ওভার 36 রান, 2টো উইকেট। তানজিম সাকিব 4 ওভার 47 রান, উইকেট নেই। মোস্তাফিজুর রহমান 4 ওভার 24 রান, উইকেট নেই এবং রিশাদ হোসেন 4 ওভার 40 রান, 1টা উইকেট। সো আমরা দেখতে পাচ্ছিলাম। আর বাংলাদেশের ব্যাটসম্যানদের কথা যদি একটুখানি বলি,